হচ্ছে যাদের অ্যাডিস্ট্রা বা হচ্ছে মনিট্যাগ অথবা অ্যাডভার্টিকা এইগুলার ডাইরেক্ট লিঙ্ক আপনারা জব পোস্ট করবেন, ঠিক আছে। এইগুলার ডাইরেক্ট লিঙ্ক অথবা হচ্ছে আপনি ব্লগারের লিঙ্ক দিয়ে আপনি জব পোস্ট করবেন, আপনি ভালো একটা হাই সিপিএম পাবেন বা একটা ভালো একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট আপনার আর্নিং হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো আমাদের ওয়েবসাইটে নতুন একটি সেকশন যুক্ত করা হয়েছে যেটার নাম হচ্ছে প্রো হাই সিপিএম, ঠিক আছে। এটার কাজ কি আমি এ টু জেড আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পারবেন যে দুইটা অলরেডি জব রয়েছে, ঠিক আছে। এখানে দুইটা অলরেডি জব রয়েছে। এখন আপনি চাইলে এখান থেকে কাজগুলো কমপ্লিট করলে এখান থেকে ধরেন 10 পয়েন্ট পাবেন বা 10 টাকা পাবেন। এটা কমপ্লিট করলে 100 টাকা পাবেন। এটা হচ্ছে সাইন আপের কাজ, ঠিক আছে। আপনি এখানে পোস্ট করুন অপশনে ক্লিক করে এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। এখানে এখন দুইটা ক্যাটাগরি আছে, আমরা ভবিষ্যতে এখানে আরও অন্য অন্য ক্যাটাগরি অ্যাড করতে পারি, ঠিক আছে। তো সর্বপ্রথম আমি একটা এখান থেকে দেখাই। ধরেন আপনি এইখানের কাজ কি আমি দেখাই। সর্বপ্রথম এখানে এসে যা কাজগুলো থাকবে আপনি করে নেবেন, ঠিক আছে। এখানে কাজগুলো করে নেবেন। করার জন্য এইখান থেকে আমরা আগে সর্বপ্রথম কাজগুলো দেখি। এখানে ধরেন আমি 100 টাকার কাজটি করব, অথবা হচ্ছে আমি এই 10 টাকার কাজটা করব। তো আমি বিস্তারিত দেখুন, এইখানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে এইখানে হচ্ছে জব ওয়ার্কার কি ডিসক্রিপশন লিখে দিছে বা কি ভিডিও আছে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। আমি এটা যদি ওপেন করি সেক্ষেত্রে দেখবেন যে ওয়ার্কার কিভাবে কি বলছে যে ভিডিও দেখে কাজ করবেন। আমি যেভাবে কাজ করছি হুবহু সেভাবে ভিডিও দেখে কাজ করবেন, আলাদাভাবে এডিটিং করবেন না। তার মানে হচ্ছে ভিডিওতে দেখাই দেওয়া হয়েছে কাজ কিভাবে করব, ঠিক আছে। তো আপনারা ভিডিওটা ওপেন করে আসসালামু আলাইকুম এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে যখন ভিডিওটা দেখা হবে কাজ কমপ্লিট হবে, তারপর আপনি এখানে লিখে দিলেন যে ডান, ঠিক আছে। আমি লিখে দিলাম ডান। তারপর হচ্ছে আপনি একটা ফাইল বা ভিডিও সিলেক্ট করলেন যে হচ্ছে আমি এই কাজটা সঠিকভাবে করছি, ঠিক আছে। ধরেন আমি ছোট্ট একটা ভিডিও আপলোড করব এখানে, অথবা হচ্ছে একটা স্ক্রিনশট, ঠিক আছে। আমি জাস্ট একটা স্ক্রিনশট অথবা আমি এটাই দিলাম, আমি একটা স্ক্রিনশট এখানে আপলোড দিলাম, ঠিক আছে। একটা স্ক্রিনশট আপলোড দিলাম, দিয়ে জমা দিন, ঠিক আছে। মানে হচ্ছে কাজটা আমি করলাম। তো এখন এখান থেকে তো আমরা কাজটা করছি, তাই না। তো যে ব্যক্তিটা কাজ এখানে দিছিল সে ব্যক্তিটা হচ্ছে অ্যাড অপশনে আসবে, এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে। এখানে আসবে, আসার পর এই যে এইখানে কিন্তু লেখা থাকবে একটি প্রুফ আসছে সেটা চেক করুন, ঠিক আছে। এখান থেকে পেন্ডিং অপশনে এখানে প্রুফ চেক করুন, এখানে ক্লিক করে আপনার ফটো ভিডিও আপনি যে কোনো যেটাই দেন না কেন এখানে ইউজার ক্লিক করার সাথে সাথে সেটা দেখতে পারবে, ঠিক আছে। এই যে এটা দেখতে পারবে। যদি আপনি সঠিকভাবে ভিডিওটা দেন বা উনি যেভাবে বলছে ওইভাবে কাজটা করেন, উনি চাইলে অ্যাপ্রুভ করে দিতে পারবে, ঠিক আছে। আর যদি আপনি ভুল প্রুফ দেন সেক্ষেত্রে উনি রিজেক্ট করতে পারবে। তো এটা আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে ধরেন আমরা আরও একটা কাজ করব, সেটা হচ্ছে আর একটা আমরা এখানে টাস্ক ছিল যেটা হচ্ছে এটা বস নামে। তো এইখানে আসলাম, আসার পরে এইখানেও আমরা একটা যে কোনো কাজ শেষ হলে ডান, তারপর হচ্ছে একটা স্ক্রিনশট অথবা ভিডিও, ঠিক আছে। উনি যেটা রেকমেন্ড করবে ওটা দিতে হবে, বা আপনি যেটা চাবেন সেটাই কিন্তু ইউজাররা দিতে পারবে। তো এইভাবে আপনি ভিডিও দেখে আগে সঠিকভাবে কাজটা সম্পূর্ণ করবেন। করার পর আপনি পিকচার আপলোড দিয়ে অথবা হচ্ছে ভিডিও আপলোড দিয়ে আপনি জমা দিন, ঠিক আছে। জমা দেওয়ার সাথে সাথেই হচ্ছে এটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। এভাবে হচ্ছে আপনি জবটা জমা দিলেন। এখন আপনি দেখতে পারবেন কোথায় যে অ্যাড, এইখানে আসবেন। আসার পরে হচ্ছে প্রো অ্যাডস, ঠিক আছে। এটা হচ্ছে প্রো অ্যাডসের কাজ করলেন আপনি। কাজের হিস্টোরি মানে আপনি কয়টা কাজ করছেন সেটা এখানে দেখতে পারবেন। এগুলো এখনও পেন্ডিংয়ে রয়েছে, তার মানে এখনও অ্যাপ্রুভ করে নাই, ঠিক আছে। এটা পেন্ডিংয়ে রয়েছে, এটা এখনও অ্যাপ্রুভ করে নাই। এটা এরকমই থাকবে। যখন সে দেখবে
দেখার পর ধরেন এই জবটা কিন্তু আমি দেখছি, এখন হচ্ছে এখানে স্ক্রিনশটটা কিন্তু দেখবে সে। এভাবে ক্লিক করলে স্ক্রিনশট অথবা ভিডিও দিলে ভিডিও আসবে। ভিডিও দেখে যদি মনে হয় যে সঠিকভাবে কাজ করছে তাহলে সে অ্যাপ্রুভ করবে, ঠিক আছে, অথবা রিজেক্ট করতে চাইলে রিজেক্ট করবে। তো আমি সর্বপ্রথম আমি এইখান থেকে আমি এখানে আসবো। ধরেন এইখানে আপনি কাজ করতেছেন, এখন আপনি নিজেই কাজ দিবেন। সেটা কিভাবে করবেন? সর্বপ্রথম এখানে পোস্ট করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির জব পোস্ট করবেন সেটা দিবেন। ধরেন আমি এটা সাইন আপেরটা দিলাম, কাজের শিরোনাম সাইন আপ, অথবা আপনার যেটা মন চায়। ধরেন আমি ডেমো একটা দেখাইতেছি। তারপরে এখানে হচ্ছে আপনার লিঙ্ক দিতে হবে কাজের, ডিরেক্ট লিঙ্ক হতে পারে অথবা হচ্ছে আপনার যে কোনো ধরনের লিঙ্ক হতে পারে। লিঙ্কটা দিবেন, দেওয়ার পর বিস্তারিত কাজ কিভাবে করবে এটা আপনি এখানে লিখে দিবেন, ঠিক আছে। তারপরে আপনি কি চাচ্ছেন, ছবি চাচ্ছেন নাকি ভিডিও চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। যদি ভিডিও রেকর্ড তাহলে ভিডিও রেকর্ডটাই করে দিলেন, আর যদি স্ক্রিনশট সেক্ষেত্রে স্ক্রিনশট নিতে পারেন। তবে এখানে আর একটা বলে রাখা ভালো, ধরেন স্ক্রিনশট নিলে আপনার চার্জ কমে আসবে, আর যদি আপনি প্রুফ চান ভিডিও আকারে সেক্ষেত্রে আপনার চার্জটা দ্বিগুণ হতে পারে, ঠিক আছে। এটা আপনার দ্বিগুণ খরচ হলে আপনি অন্যজনের কাজ করে স্ক্রিন রেকর্ড সাবমিট করলে আপনিও দ্বিগুণ টাকা পাবেন। তো ওইটা এখন মনে হয় অ্যাক্টিভ নেই। তো ধরেন এখানে আপনি ভিডিও রেকর্ড চাচ্ছেন, সেক্ষেত্রে চুজ ফাইল এখানে ক্লিক করে আপনি কী রকম ভিডিও চাচ্ছেন সেটা আগে সর্বপ্রথম আপলোড করে দিতে হবে। আমি যে কোনো একটা আপলোড করে দিব। এখানে একটা কম সাইজের ভিডিও দেখে আমি আপলোড করে দিতেছি। আচ্ছা, আমি এটাই দিলাম। এটাই দিয়ে আমরা এই যে এটা ভিডিওটা আমরা করলাম। এভাবে আপনি চাইলে দেখতে পারেন যে ভিডিওটা কীরকম আসছে নাই, এখানে প্লে করে দেখতে পারবেন। তারপর কাজের প্রতি রেট, ঠিক আছে। এখানে কিন্তু ক্যাটাগরি হিসাবে কাজের রেট ধরা হবে। ধরেন মিনিমাম 100, এখানে যদি আপনি 10 টাকা বা 1 টাকা দিয়ে জব পোস্ট করেন তাহলে কিন্তু জবটা পোস্ট হবে না, ঠিক আছে। ওইখানে আছে 100, আপনি দিয়েছেন 10 দিয়ে, ধরেন আপনার 1 জন বা 2 জন প্রয়োজন, সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে কি বলতে চাচ্ছিলাম, ধরেন এখানে আপনি মানে পরিমাণটা কম দিলেন, সেক্ষেত্রে পোস্ট করলে পোস্ট হবে না, ঠিক আছে। তো আমরা একটু অপেক্ষা করব, একটু পরে আমি আবার আসতেছি। আচ্ছা, তো এইখানে হচ্ছে আপনার বিবরণ লিখে দিতে হবে। ধরেন আমি যে কোনো একটা এক্সাম্পল দিলাম, দেওয়ার পরে আমরা কিন্তু রেট কম দিছি, তো সেক্ষেত্রে দেখি যে জবটা পোস্ট হয় কি না। আর এইখানে হচ্ছে আপনি ভিডিও অথবা হচ্ছে আপনার পিকচার যে কোনো একটা দিতে পারেন, তবে ভিডিওটাই বেস্ট হবে, তাহলে কেউ কাজে ফাঁকি দিতে পারবে না, ঠিক আছে। এই যে দেখেন দেখাচ্ছে যে সাইন আপ জবের জন্য মিনিমাম 100 পয়েন্ট বা হচ্ছে 100 টাকা বাজেট থাকতে হবে। তো আমরা এখানে কি করব, 100 লিখে দিব, দিয়ে যদি আমরা কনফার্মে চাপ দেই সেক্ষেত্রে কনফার্ম হয়ে যাবে। এখন আসেন আমি আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই। এইখানে ধরেন আমি একজন কর্মী নিব বা একজন শুধু আমার সাইন আপ করবে, তো সেই ক্ষেত্রে দেখেন আপনার পয়েন্ট 100 টাকা যাওয়ার কথা, ঠিক আছে। প্রতি কাজের রেট 100 টাকা, এখানে কাজ করবে একজন, তাহলে আপনার 200 পয়েন্ট থাকতে হবে কেন বা কাটবে কেন, ঠিক আছে। এটা আপনার মোট খরচ 200, এটা হচ্ছে আপনার 100 টাকা কাজের খরচ আর 100 টাকা জামানত, ঠিক আছে। এটা আপনার টাকা না, এই যে এটা হচ্ছে পয়েন্টগুলা, ঠিক আছে। এই পয়েন্টগুলা আপনার হচ্ছে 100 টাকা হচ্ছে কাজের জন্য আর 100 টাকা হচ্ছে জামানত। মানে আপনি যদি কাউকে সে ভালোভাবেই কাজ করছে তারপরেও আপনি রিজেক্ট করে দিছেন, তো সেক্ষেত্রে আপনার এই 100 পয়েন্ট আপনার মিসিং হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, আপনি আর এটা ব্যাক পাবেন না, ঠিক আছে। আপনি একজনের সাথে বেইমানি করার কারণে আপনার এই 100 পয়েন্ট মিস হয়ে যাবে। আশা করি আমি বুঝাইতে পারছি। আর যদি আপনি সঠিকভাবে কাজ করার পরে অ্যাপ্রুভ করে দেন, ধরেন এইখানেই থাক, আমি সামান্য একটু বুঝাই। ধরেন আপনি যদি একজন কাজ করে আপনার এই সাইন আপটা সম্পূর্ণ করছে, এখন যদি আপনি তাকে স্যাটিসফাই দেন বা কাজ কমপ্লিট করছে সেটাতে ক্লিক করেন,
সেক্ষেত্রে সে কিন্তু পয়েন্টটা পেয়ে যাবে, মানে তার 100 পয়েন্ট পাবে, বা বাকি 100 পয়েন্ট কোথাও খরচ হবে না, আপনার অ্যাকাউন্টে চলে আসবে। ঠিক আছে, অ্যাকাউন্টে চলে আসবে। সেটা আমি আপনাদেরকে লাইভে দেখাই। ধরেন এইখানে আমার দুইটা কিন্তু অন্য আইডি দিয়ে কাজ জমা দিছি, এখনও পেন্ডিংয়ে আছে। তো সেক্ষেত্রে আমি যদি এই আইডিতে ধরেন এটাতে আমি এখানে একটা প্রুফ আছে, সেখানে যদি এখানে 10 টাকার কাজ হয়তো বা এটা, তো যদি আমি অ্যাপ্রুভ করি 10 টাকা সে পাবে, মানে এই আইডিতে আমার 10 টাকা আসবে। আবার এই আইডিতে অ্যাডমিন প্যানেলে বা হচ্ছে এই আইডিতে আমার 80 থেকে 40 থেকে 50 হবে, 850 হবে এইদিকে। ঠিক আছে, তো আপনারা এইদিকে একটু লক্ষ্য রাখবেন। দেখেন এইখানে হচ্ছে আমি এটাকে অ্যাপ্রুভ করে দিলাম। ঠিক আছে, তো এখন আমার এইখানে 50 হবে। তো আমি একটু যদি রিফ্রেশ দেই তাহলে কিন্তু আমার কিন্তু জামানোরটা কিন্তু ব্যাক আসছে। ঠিক আছে, আর ইনিও কিন্তু পয়েন্টটা পাইছে। ইনি কত পয়েন্ট পাইছে? 10 পয়েন্ট। 10 পয়েন্টের কাজ করছে, 10 পয়েন্ট পেয়েছে। ঠিক আছে, তো কেউ আপনার সাথে চালাকি করতে পারবে না। এখন আসেন আমরা কিন্তু আরও একটা কাজ করছি, যেটা হচ্ছে 100 পয়েন্টের। ঠিক আছে, 100 পয়েন্টের কাজ। তো আমরা এখন এই 100 পয়েন্টটা কি করব, ধরেন এই আইডি থেকে আমরা 100 পয়েন্টেরটা আমরা একটু রিজেক্ট করব, দেখি কি হয়। এটাতে যেহেতু এটাতে অ্যাপ্রুভ করলাম, আর এটাতে হচ্ছে আমরা রিজেক্ট করব। এটা কি করব, আমরা এখানে রিজেক্ট করে দিব যে ভুল। এখানে যে কোনো একটা লিখে দিতে পারেন, আমি ডাব্লিউ দিলাম, রিজেক্ট করলাম। ঠিক আছে, এখন রিজেক্ট করার কারণে ধরেন একজন ব্যক্তি সফলভাবে কাজ করার পরেও আপনি রিজেক্ট করলেন, সেক্ষেত্রে তার করণীয় কি? তার করণীয় এখানে আসবে, আসার পর দেখবে যে আপনি তাকে রিজেক্ট করছেন। কারণ হিসাবে আমি ডাব্লিউ লিখে দিয়েছিলাম, সেটাই দেখাচ্ছে। এখন তার 33 ঘন্টা 29 মিনিট। ঠিক আছে, মানে এটা হচ্ছে তার রিপোর্ট করার সময়। এখন এই সময়ের মধ্যে যদি এ রিপোর্ট না করে, সেক্ষেত্রে আর রিপোর্ট করতে পারবে না। ঠিক আছে, সেটা রিজেক্ট হিসাবে গন্তব্য হবে। এখন হচ্ছে আপনি তো সঠিকভাবে কাজ করছেন, এখন আপনি রিপোর্ট করবেন। এখানে কেন রিপোর্ট করবেন, কি রিপোর্ট করবেন, এটা আপনার ইচ্ছা, যে ভাই আমি সঠিকভাবে কাজ করার পরেও আমাকে সে পেমেন্টটা করেনি। আপনি কারণ হিসাবে আমি ভি লিখে দিলাম, রিপোর্ট করুন। ঠিক আছে, এখন আসেন এখানে রিপোর্ট করার জন্য আপনার অ্যাকাউন্টে অন্তত 50 পয়েন্ট কাজের জন্য 50% থাকতে হবে। এটা আপনাকে বুঝাই। ধরেন একজন ব্যক্তি আপনি সঠিকভাবে কাজ করেন নাই, আপনি ভুলভাল একটা স্ক্রিনশট আপলোড দিয়েছেন, ওনার কাছে গেছে, দেখি উনি রিজেক্ট করছে। ঠিক আছে, এখন আপনি শুধু শুধু রিপোর্ট করবেন, বিষয়টা এমন না। ঠিক আছে, এখন আপনাকেও রিস্ক নিয়ে রিপোর্ট করতে হবে। আপনি যদি সঠিকভাবে কাজ করেন, সেক্ষেত্রে আপনার এইখানে 50 পয়েন্ট, মানে আপনি জবটায় 100 পয়েন্টের করছেন, তার অর্ধেক আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে, তাহলে আপনি রিপোর্ট করতে পারবেন। ঠিক আছে, তো দেখেন এই অ্যাকাউন্টে আমি আগে সর্বপ্রথম অ্যাডমিন প্যানেল থেকে আমি 50 পয়েন্ট অ্যাড করে দিব এই অ্যাকাউন্টে, তারপরে আমি বিষয়টা আপনাদেরকে বুঝাবো। ঠিক আছে, তো আমি অ্যাডমিন প্যানেলে চলে যাইতেছি। এবার হচ্ছে আমি অ্যাডমিন প্যানেলে চলে যাইতেছি। এই যে এটাকে আমি এখানে হচ্ছে আমি ধরেন 100 পয়েন্ট বা হচ্ছে 90 পয়েন্ট দিলে টোটাল 100 হবে, আমি 90 পয়েন্ট অ্যাড করে দিলাম। ঠিক আছে, এখন আমি এখানে রিফ্রেশ দিব, ভালো করে বুঝবেন বিষয়টা। ঠিক আছে, 90 পয়েন্ট, ও আচ্ছা আচ্ছা, টোটাল এইখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে এখানে যা দিব সেটাই ওইখানে গন্তব্য হবে। আমি 100 দিতেছি, আমি রিফ্রেশ দিই, এখানে 100 পয়েন্ট। ঠিক আছে, এখন চাইলে আমরা রিপোর্ট করতে পারবো। তো রিপোর্ট করার জন্য আমরা আসবো, এখানে আসার পর এখানে বলে দিছে যে মিথ্যা রিপোর্ট করলে অ্যাকাউন্ট ব্যান্ড হবে। ঠিক আছে, তো আমরা এখানে সিম্পলি আমরা 0 দিব এমনিতেই। জাস্ট এখানে আপনারা বলে দিবেন যে ভাই আমি সঠিকভাবে কাজ করার পরেও আমার কি হয়েছে, এটা রিজেক্ট করে দিছে। সেক্ষেত্রে রিপোর্ট যখন করবেন, এটা হচ্ছে অ্যাডমিন আপনার 50 পয়েন্ট জামানত রাখবে। যদি আপনি মিথ্যা বলেন, আপনার এটা মিসিং হয়ে যাবে। আর যে জব দিছে তার কিন্তু অলরেডি কেটে নেওয়া হয়েছে ডাবল। ঠিক আছে, আর আপনার জন্য মানে 50% এটা জামানত রাখা হবে। আপনার যদি দেখা যায় যে এটা সত্যি হয়, আপনার রিপোর্টটা সত্যি হয়, সেক্ষেত্রে আপনি জামানতও পাবেন, এই 100ও পাবেন। ঠিক আছে,
আর না হলে কিন্তু পাবেন না। তো আমরা এখন আসবো অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু সব করা যাবে, কন্ট্রোল করা যাবে। আপনারা যারা মাল্টিপল, আমরা যেহেতু এটা সিপিএ মার্কেটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করব, সেক্ষেত্রে আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট করবেন না, ঠিক আছে? আর যদিও করেন তাহলে ধরা খাবেন, ঠিক আছে? এখান থেকে যদি আমি স্ক্যান করুন এখানে ক্লিক করি, এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল অ্যাকাউন্ট। তারপরে হচ্ছে একই মোবাইলে বা একই ডিভাইসে এই যে এতগুলা ফেক আইডি আছে, ঠিক আছে? আমি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবো, যেভাবে ডিলিট করে দিব, এটা কিন্তু আর পাওয়া যাবে না, ঠিক আছে? এটা কিন্তু আর পাওয়া যাবে না। আমি যদি শেষেরটা দেখি y@gmail.com, এটা আমি দিয়ে দেখাই, এটা কিন্তু এই জিমেলটা আর খুঁজে পাবেন না, ঠিক আছে? এখন যদি আমরা আসি y@gmail.comটা কিন্তু আর পাওয়া যাচ্ছে না। তো এইভাবে আপনারা, আমি এগুলো এখনও করি নেই, এগুলো হচ্ছে আমি একটা একটা করে ডিলিট করে দিব, ঠিক আছে? তো সতর্কতা অবলম্বন করবেন। যদি এক আইডি থেকে বারবার আপনি এক ডিভাইস থেকে বারবার মাল্টিপল অ্যাকাউন্ট খুলেন, সেক্ষেত্রে অরিজিনাল অ্যাকাউন্টগুলো আমরা রাখবো না, ঠিক আছে? আমরা চাই খুব সুন্দরভাবে সবাই মিলেমিশে কাজ করব, যাতে আমরা পেমেন্টগুলো খুব সুন্দরভাবে তুলতে পারি। তারপরে হচ্ছে প্রোজব রিপোর্ট, এইখানে হচ্ছে আমাদের রিপোর্টগুলো চলে আসবে, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের রিপোর্টগুলো চলে আসবে, এখানে রিপোর্টগুলো আমি দেখতে পারবো, ঠিক আছে? আমি একটু অপেক্ষা মানে একটু আপনাদের কাছে সময় নিব, একটু সমস্যা আছে। আচ্ছা, তো আমাদের এটা একটু রিফ্রেশ দিয়ে নিলাম, কারণ এইখানে আপনাদের একটা বিষয় দেখাই, এইখানে কিন্তু আমরা সব কিছুই দেখতে পারবো। যে ব্যক্তিটা কাজ দিছিল যে এইভাবে কাজ করতে হবে, আমরা এখানে ক্লিক করে চেক করতে পারবো যে সে কিভাবে কাজ করতে পারে। আসসালামু আলাইকুম। এখানে দেখেন সে 5 মিনিটের একটা ভিডিও দিছিল যে এইভাবে কাজ করতে হবে, সেটা আমরা আগে চেক করব। দ্বিতীয়ত আপনি কিভাবে কাজ করছেন, আমরা এখানে যদি ক্লিক করি তারটা দেখতে পারবো, সে একটা স্ক্রিনশট দিছে। তার মানে এখান থেকে আমরা আগে চেক করে নিব যে আসলে কাজটা সঠিকভাবে করছেন কি না। এখন আপনার যদি রিপোর্টটা সঠিক হয়, তাহলে আমরা এইখানে সঠিক রিপোর্ট, ঠিক আছে, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আপনার যে জামানত 50 পয়েন্ট কেটে নেওয়া হইলো একটু আগে, আমি একটু রিফ্রেশ দেই, 50 পয়েন্ট কেটে নেওয়া হইলো, সেটা কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে? 50 পয়েন্ট পাবেন, সাথে কাজ করছেন 100 পয়েন্টের, সেটাও পাবেন। মানে টোটাল হচ্ছে আপনি 150 পয়েন্ট পাবেন জামানত সহ, মানে টোটাল 200 পয়েন্ট পাবেন। মানে এখানে ব্যালেন্স আপনার 200 হবে। আমি আশা করি বুঝাইতে পারছি, যদিও বা হয়তো বা কথায় কোনো রকম ভুল হইতেও পারে, কিন্তু আপনারা বুঝে নিন যে আমি কি বলতেছি। মানে এখানে হচ্ছে আপনার 50 পয়েন্ট আমরা জমা রাখছি, সেটাও পাবেন, আবার কাজ যে করছেন একটা 100 পয়েন্টের, সেটাও পাবেন। তাহলে টোটাল 150 পাবেন, এখানে 50 অলরেডি আছে, টোটাল 200 হবে, ঠিক আছে? তো এখন ধরেন আপনি কাজটা সঠিকভাবে করেন নাই, তাহলে ফেক রিপোর্ট এইখানে যদি আমরা ক্লিক করি, তাহলে যে ব্যক্তিটা আপনাকে রিজেক্ট করছে, যে এখানে যদি আমরা ক্লিক করি, আপনি ব্যালেন্সগুলো পাবেন। আর যে ব্যক্তিটা জব পোস্ট করছে, সে ব্যক্তিটার ক্ষতি হবে, সে জব পোস্ট করার সময় ধরেন একটা জব পোস্ট করছে 100 টাকা, সেখানে আমরা কেটে নিয়েছি 200 টাকা, সে 200 টাকার মধ্যে আর 100 টাকা যে বাকি থাকে, যেটা কাজ শেষ হওয়ার পর ব্যাক পায়, সেটা কিন্তু আর ব্যাক পাবে না, ঠিক আছে? সেটা আর সে ব্যাক পাবে না, ওটা জরিমানা করা হবে। এখন আপনি এটার রিপোর্টটা যদি সঠিক করেন, সেক্ষেত্রে ও আর পাবে না। আর যদি আপনি এখানে যদি আমরা ফেক রিপোর্ট দেই, তাহলে আপনার এই 50 টাকা যে আমরা জমা নিছিলাম, সেটা কিন্তু হারাবেন, ঠিক আছে? তাই ফেক রিপোর্ট করবেন না, খুব সতর্ক হয়ে কাজ করবেন ভাই, ঠিক আছে? খুব সতর্ক হয়ে কাজ করবেন। মানে এখানে কোনো ব্যক্তি ঝামেলা করার মানে পাবে না, সিস্টেম পাবে না, তার ঝামেলা করার মতো কোনো অপশন নাই। তো আমরা রিপোর্ট সঠিক এখানে যদি আমরা ক্লিক করি, আমরা নিশ্চিত করলাম। এখন দেখেন এইখানে আপনার আইডিতে দেখেন, এইখানে দেখেন আপনার 50 পয়েন্ট আছে। এখন আমরা যদি রিফ্রেশ দিই 200 পয়েন্ট, তার মানে আপনার কাজটা সঠিকভাবে হয়েছে। আমরা যদি এইখানে যাই, দেখেন দুইটাই কিন্তু এই রিপোর্ট বা রিজেক্ট করার কারণেও কিন্তু আপনার এখানে টাকাটা পেয়ে যাবেন। এমনকি দেখা যাচ্ছে যে আপনার রিপোর্ট আপনি ভালো করে কাজ করছেন, রিজেক্ট করছে, রিজেক্ট করে যদি সে চায় যে আমি জবটা ডিলিট করে দিই, চালাকি করে, সেক্ষেত্রে সেটাও সে পারবে না। আমরা যদি এইখানে যাই, যে ডিলিট করতে চাই, সেক্ষেত্রে
এখান থেকে কিন্তু ডিলিট করতে পারবো না। এটা কেন ডিলিট করতে পারলাম, এটা হচ্ছে আমাদের কোনো রিজেক্ট জব নাই, সবগুলা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে আমরা অ্যাপ্রুভ করে দিয়েছি, এই যে 100 টাকার জবটা অ্যাপ্রুভ, তার মানে কেউ জমা দেয় নাই। কিন্তু এটাও তো গৃহীত হয়ে গেছে, মানে একটা কেউ যদি রিজেক্ট করে, ঠিক আছে, কাউকে ধরেন আপনি রিজেক্ট করছেন এই আইডি দিয়ে, মানে এই জবে মনে হয় রিজেক্ট করা আছে, তো যদি কেউ রিজেক্ট করে সেক্ষেত্রে ডিলিট করতে গেলে সেটা ডিলিট হবে না, ঠিক আছে, সময় চাবে যে আরও 5 ঘন্টা, মানে 24 ঘন্টা সময় চাবে, তার মধ্যে ধরেন 5 ঘন্টা বাকি আছে, 5 ঘন্টা 12 মিনিট পর ডিলিট করতে পারবো। এই 5 ঘন্টার মধ্যে যাকে আমি রিজেক্ট করছি সে চাইলে রিপোর্ট করতে পারবে। আমি আশা করি ফুল বিস্তারিত বুঝাইতে পারছি। এখন আসেন অ্যাডভান্স কিছু আপনাদেরকে উদাহরণ দেই। এইখানে হচ্ছে যাদের অ্যাডিস্ট্রা বা হচ্ছে মনিট্যাগ অথবা অ্যাডভার্টিকা, এইগুলার ডাইরেক্ট লিঙ্ক আপনারা জব পোস্ট করবেন, ঠিক আছে, এইগুলার ডাইরেক্ট লিঙ্ক অথবা হচ্ছে আপনি ব্লগারের লিঙ্ক দিয়ে আপনি জব পোস্ট করবেন, আপনি ভালো একটা হাই সিপিএম পাবেন বা একটা ভালো একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট আপনার আর্নিং হবে। তবে এইখানে জবগুলো যা আছে অলরেডি সবগুলাই ডিলেট, অন্য আইডি দিয়ে দেখা যাবে, তো অলরেডি ধরেন ডিলেট আছে এই জবগুলা, মানে যারা জব পোস্ট করছে অলরেডি তাদেরগুলা দেখে তারা যেভাবে ভিডিও করে দিছে ওইভাবে জবগুলা অ্যাড করার চেষ্টা করবেন, ঠিক আছে। মানে প্রথমে ফেসবুকে আপনার লিঙ্কটা নিয়ে যেন ফেসবুকে পোস্ট করে, তারপরে যেন আপনার লিঙ্কে ক্লিক করে, সরাসরি যেন লিঙ্কে ক্লিক না করে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং ওইভাবেই কাজ করবেন। আশা করছি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি, এইভাবে কাজ করেন ইনশাল্লাহ আইডির কোনো সমস্যা হবে না, প্লাস ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তো এতটুকু ছিল আজকের ভিডিও, পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।